প্রিয় দর্শক শ্রোতা, আপনার শত্রু যদি আপনাকে কষ্ট দেয়, শত্রুর কারণে আপনি খুব কষ্টে থাকেন, তাহলে শত্রুর নাম বাংলাতে লিখে সূরা লাহাব পড়ে শত্রুর নামের উপরে যদি ফু আপনি দিতে পারেন, আপনার শত্রু জীবিত থেকেও মৃতর মতো মর্দার মতো থাকবে, আপনার কোনো কিছুই করতে পারবে না। আপনার শত্রু তারের মতো সোজা হয়ে যাবে এবং শায়েস্তা হয়ে যাবে, ক্ষতি আর জীবনও করতে পারবে না। এটি খুব পরীক্ষিত এবং শ্রেষ্ঠ আমল। শুধুমাত্র সূরা লাহাব পড়ে শত্রুর নামের উপর ফু দেবেন ইনশাআল্লাহ। এই পাওয়ারফুল সহজ আমলটি একবার করে দেখুন। আপনার যত শত্রু আছে সব শত্রুকে একে একে করে আপনি মৃত্যুর মতো মর্দার মতো একেবারে বানিয়ে ফেলতে পারবেন। তারা জীবিত থেকেও মৃতর মতো থাকবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি শত্রুর কারণে কষ্ট পান, আমাদের যদি অনেক বেশি শত্রু থাকে, অবশ্যই এই ভিডিওটা আজকে আপনি দেখবেন এবং সুন্দর করে নিয়ম কারণটা জানবেন ইনশাআল্লাহ। এরপর থেকে আপনার শত্রু আপনাকে কষ্ট দিতে পারবে না। আমরা অনেকেই আছি, আমাদের ভালো দেখলে, আপনার ভালো দেখলে শত্রুর গা জ্বলে, সহ্য করতে পারে না। তাই অবশ্যই আপনার শত্রুকে শায়েস্তা করতে আমলটি শিখে রাখুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিয়ম কানুনটা জানি না। আজকে নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। কোরআনুল কারীমের সকল সমস্যা যে সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআন হলো প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা, বলুন সুবহানাল্লাহ, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি শত্রুর কারণে খুব বিপদের মধ্যে থাকেন, অনেক বেশি আপনাকে কষ্ট দেয়, আমলটি শিখে রাখুন, এখনই শিখে রাখুন। আমলটির কথা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। শত্রুর নাম লিখে আপনি ফুঁক দিবেন, শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই আর করতে পারবে না। বেঁচে থেকেও শত্রু মুর্দার মতো হয়ে যাবে এবং ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমলটি করতে হলে আপনি দিনে অথবা যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি আপনি যখন তখন করতে পারেন। পুরুষ, ছেলে অথবা মেয়ে, যে কোনো শত্রুর জন্য আপনি আমলটি করতে পারেন। শত্রু যদি ক্ষতি হয়, আপনার কোনো গুনাহ হবে না। আপনি কোরআন দ্বারা আমল করেছেন, আপনার কোনো গুনাহ হবে না। কুফরি কালাম করলে, মানুষের ক্ষতি করলে সমস্যা, গুনাহ হয়। আপনার ক্ষতির জন্য আপনি পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমল করতে পারবেন, তদবির করতে পারবেন। তার যদি ক্ষতি হয়, আপনার সমস্যা, আপনি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিচার দিলেন। আমি আমলের কথা বলে দিচ্ছি। দিন অথবা রাত, যখনই আপনি মন চাইবে আমলটি করতে পারেন। তবে মহিলা মা বোনদেরকে যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখন আমলটি করবেন না। আপনি একবার শুধুমাত্র একজনের জন্য আমলটি করবেন। সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে উজু করতে হবে। উজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আপনি উজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে আপনি ধৌত করবেন। উজু সম্পূর্ণ করতে হবে। এটা করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা ইশারা দিয়ে আপনি যখনই উজু করবেন তখনই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ কালিমায়ে শাহাদাত যদি আপনি উজু করার পর পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাত থেকে আপনাকে আহ্বান করতে থাকবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন।
বলুন না সুবহানাল্লাহ। উজু করার পর যখন আপনি উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি ইশারা দিয়ে আপনি এভাবে পাঠ করবেন, আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন। শাহাদাত পাঠ করার পরে আপনি একটি পবিত্র জায়গায় বসে যাবেন। আমলটি করার জন্য একটা সাদা কাগজ নেবেন, খাতা নেবেন আর একটি কলম নেবেন সঙ্গে। সাদা কাগজে এবং কলম দিয়ে সর্বপ্রথম কাগজের উপরে আপনি যে শত্রুর জন্য আমলটি করবেন শত্রুর মার নাম উপরে লিখবেন, তারপর নিচে লিখবেন শত্রুর নাম। উপরে শত্রুর মার নাম, নিচে শত্রুর নাম আপনি লিখবেন। এই কাগজটাকে আপনি সামনে রাখবেন। আপনার সামনে সর্বপ্রথম 1 নম্বরে সাদা কাগজের উপরে শত্রুর মার নাম, শত্রুর নাম, যে আপনার শত্রু ক্ষতি করতে চায় আপনার শত্রু, তার নামটি রেখে আপনি খাতার কাগজটা আপনার সামনে রাখবেন। আস্তাগফিরুল্লাহ লেখাটা লিখে আপনার সামনে রেখে দিবেন। প্রথমে 3 বার আপনি পাঠ করবেন এই ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, তারপর 100 বার পাঠ করবেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি দরুদ ইব্রাহিম আপনার 3 বার পাঠ করবেন। আমি 1 বার পাঠ করে দিচ্ছি, আপনারা এইভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। তারপর আপনি সূরা লাহাব 1 বার পাঠ করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি আপনারা 1 বার পাঠ করবেন। কাগজটাকে আপনি এভাবে হাতে নেবেন, কাগজটা তারপর হাতে নেবেন। প্রথমে আপনি ইস্তেগফার 100 বার পাঠ করবেন, তারপর দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, সূরা লাহাব 1 বার পাঠ করে আপনি কাগজটার মধ্যে ফু দিবেন, কাগজটার মধ্যে ফুক দিবেন। এভাবে 1 বার হয়ে গেল। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পরে আর আউযুবিল্লাহ পড়তে হবে না, কোনো দরকার নাই। শুধু বিসমিল্লাহ পাঠ করে এভাবে আপনি সূরা লাহাবটা তেলাওয়াত করবেন। 1 বার করার পরে আপনি শত্রুর নাম এবং তার মার নাম নিয়ে আপনি লেখাটার উপর ফুক দিবেন। যেমন আম্বিয়ার ছেলে আব্দুল্লাহর জন্য আমি আমলটি করতেছি, এটা উদাহরণস্বরূপ। আম্বিয়ার ছেলে আব্দুল্লাহর জন্য আমি আমলটি করতেছি, এরকম করে শত্রুর মার নাম নিবেন 1 বার। এভাবে আপনি সূরা লাহাব পাঠ করে ফুক দিবেন। আমি আবারও সুন্দর করে বুঝিয়ে বলছি। আপনি সূরা লাহাব 1 বার পাঠ করবেন কাগজটাকে সামনে রেখে, তারপর আপনি সূরা লাহাব পড়ে আপনি উচ্চারণ করবেন শত্রুর নাম, তারপর তার মার নাম উচ্চারণ করবেন। বলবেন যে শত্রুর মার নামটা নিয়ে বলবেন, রহিমার ছেলে আমার শত্রু আব্দুল্লাহর জন্য আমলটি করতেছি। তারপর আপনি শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামের উপরে ফুক দিবেন। আবার দ্বিতীয়বার সূরা লাহাব পড়বেন, আবার শত্রুর মার নাম নিবেন, উমুকের ছেলে উমুকের জন্য আমি আমলটি করতেছি নামটা নিয়ে আপনি এভাবে 3য় বার পর্যন্ত আপনি শত্রুর মার নাম এবং শত্রুর নাম নেবেন। সূরা লাহাব পড়ে এভাবে 3 বার পর্যন্ত নাম নিয়ে পরপর 3 বার পাঠ করে ফুক দিবেন। এভাবে আপনি কাগজের মধ্যে 3 বার দোয়াটি পড়ে 3 বার কাগজের মধ্যে ফুক দিবেন। তারপর আপনার কাজ হলো 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সর্বশেষ 3 বার দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি এই কাগজটাকে একেবারে 1 হাত মাটির নিচে দাপন করে দিবেন। যখন কাগজ থেকে আপনি 1 হাত মাটির নিচে দাপন করে দিবেন, তখন আপনি আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ তাআলা আমার সব শত্রুকে, ষড়যন্ত্রকারীকে মাটির নিচে দাপন করে দিলাম। এই আমলটি একটি শত্রুর জন্য করে দেখুন। আপনার শত্রু বেঁচে থেকেও লাশের মতো বেঁচে থাকবে, তার সব ধূলিসাৎ হয়ে যাবে,
মাটির নিচে তার সব চক্রান্ত চলে যাবে, হা করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। মহিলা মা বোনেরা ও ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। বিশ্বাসের সহিত আপনি আমলটি করে দেখুন, অবশ্যই আপনি উপকার পাবেন। আমি একবার সূরা লাহাব পাঠ করতেছি, তারপর আমরা বিদায় নিয়ে চলে যাব। আপনি আমার সঙ্গে একবার সূরা লাহাব পাঠ করবেন, প্রত্যেকটি অক্ষরে বিনিময় 10টি নেকি পাবেন। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল শত্রুদেরকে ধূলিসাৎ করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুক এবং আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিপদ থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। শত্রু থেকে সকলে কমেন্টের বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে কি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে কি লাইক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করি, তারা দোয়াতে অংশগ্রহণ করেছে। তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ তাআলার কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।